আমার ছোট্ট ছেলেটা ছোট দুটো পা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে তার নানুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। যাওয়ার টাইমে তো আর খালি হাতে যাওয়া যায় না, তার জন্য দোকান থেকে বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। আর এখানে আমাদের আজকে দুপুরে রান্না বান্না করেছে, তাছাড়া আবার বিকেলে গিয়েছিলাম আমার জায়গা দেখতে। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ব্লগটা প্রায় আমার ঈদের কয়েকদিন পরই, কিন্তু আমার ব্যস্ততার কারণে আর ভিডিও এডিট করা হয় নাই। তার জন্য এই যে দেখেন সকালবেলা ইহাই একটা আয়োজন, সকালের নাস্তা ছিল। তো সকালের নাস্তাটা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা ওর নানুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেকে আমি হাঁটতে দিয়েছি, ওর ছোট্ট ছোট্ট দুটা পা দিয়ে কি সুন্দরভাবে মিটিমিটি করে হেঁটেই চলেছে। অনেক জাস্ট এত ভালো লাগছিল যা বলার বাহিরে। যাই হোক, ওর নানুর বাসায় আজকে যাচ্ছি আমরা দাওয়াত খাওয়ার জন্য। মেনলি আজকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে ওর নানুর বাসায়। আর আমরা যেদিনই ওর নানুর বাসায় যাই না কেন, আয়ান কেন জানি এত খুশি হয় যা বলার বাহিরে। যাই হোক, ওর নানুর বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না, তার জন্য একটা দোকানে চলে এসেছি। এখান থেকে কিছু 7 আপ নিব, বিস্কিট নিব, চানাচুর নিব। তো ঠিক সেগুলো নিয়েই আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু ঠিক ওইটা আমি আমাদের 7 আপ খেতে ইচ্ছে করছিল। সবাই অনেক মজা করে একটা 7 আপ খেয়ে ফেলেছি, তাও আবার একটা 7 আপের সাথে আরেকটা 7 আপ ফ্রি। তো আমরা ফ্রিটা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি, কী যে মজা লাগছিল ওই টাইমটা যা বলার বাহিরে। এই তো বাবার বাসায় চলে এসেছি, এসে দেখি যে আম্মু এত কিছু রান্না করে রাখছে। আমরা আসার আগে আগে আম্মু এক গাদা রান্না করে ফেলছে, যেহেতু আসার পরই গল্প করতে পারে, কোনো সমস্যা না হয় কথার মধ্যে। আর এই তো আজকে ছিল গরুর মাংস, মুরগির মাংস, তারপরে মাসকারির ডাল, ছোট মাছের চচ্চড়ি, আর এখানে দেখতে পাচ্ছেন করলা ভাজি। করলা ভাজিটা কী যে মজা ছিল যা বলার বাহিরে। আর যেটা ছাড়া সব খাবারই একেবারেই অপূর্ণতা থেকে যাবে সেটা হচ্ছে পোলাও আর সাদা ভাত। তো সেটাও করেছে আম্মু খুবই সিম্পলভাবে। আজকে দুপুরে সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে। ব্যাস খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে গেলাম আমার জন্য জায়গা দেখতে। সেটা তো এক্সট্রা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও একটু সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা ভিডিও এখানে দেখতে পারবেন না, পুরোটা ভিডিও আমার লং আরেকটা ভিডিও করেছি, সেখানে গিয়ে দেখে আসবেন। আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় ইভেন আজকে আমি একটা জায়গা নিচ্ছি, যদিও ঢাকা শহরের ভিতরে নেওয়া হচ্ছে না, আমার ঢাকা শহরের একটু বাইরের সাইড দিকে একটু নেওয়া হচ্ছে, নারায়ণগঞ্জের ভিতরে। তো যে কথা সে কাজ, আমি এখান থেকে 2 কাঠা জায়গা নিয়েছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন মেইনলি এখান থেকে আমি 2 কাঠা জায়গা নিয়েছি। একটু দেখে শুনে উঁচা জায়গাটা নিয়েছি, যেহেতু আমাদের থাকতে অসুবিধা না হয়। আর দেখেন বাইরে ঢাকা শহরের বাইরে এসেও জায়গা নিয়ে এত দাম, 1 কাঠা 6 লাখ টাকা করে, 6 প্রায় 12 লাখ টাকা এসে পড়েছে। রেস্টুরেন্ট তো আছেই। যাই হোক, তারপরেও নিতেছি যেহেতু আমার অনেক শখ। আর এই তো আমরা ওইখান থেকে এসে আমাদের আরেকটা বাড়িতে চলে এসেছি, ওইখান থেকে আম পাড়তেছি। এত মজার আম, ওইটা আমাদের ফার্স্ট আম খাওয়া হয়েছে, কাঁচা আম। যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।